কংগ্রেস যদি চায় তাহলে আপনি কি ভোটে লড়বেন বিধানসভা ভোটে? এটা একটা ফেক রিপ্রেজেন্টেশন, ফলস রিপ্রেজেন্টেশন যে মালদা খুব অশান্তি জায়গা। বিজেপিকে বড় শত্রু হিসেবে দেখছেন দিল্লিতে যেটা আছে, নাকি তৃণমূলকে যাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ 2011-তে আপনারা জোট হয়েছিলেন এবং সেই জোটের জন্যই আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শাসন শুরু হয়েছিল? কাকে বড় শত্রু হিসেবে দেখছেন? সুজাপুরের মানুষ, খেতে খাওয়া মানুষ, তারা বেশিরভাগ কেউ ইনভলভ নেই এগুলো বমিং টমিং, 1% হয়তো ইনভলভ আছে। হুমায়ুন কবিরের নাম নিশ্চয়ই এখন সবাই মানে শুনেছে আর কি। বাবরি মসজিদ থেকে শুরু হয়েছে তার নতুন দল। হুমায়ুন কবিরকে কিভাবে দেখছে? 2011 সালে তৃণমূলের সাথে আপনাদের যে জোট, সেই পরে গিয়ে মনে হয়েছে যে এই সিদ্ধান্ত খুব ভুল ছিল? শুভঙ্কর সরকার নাকি অধীর রঞ্জন চৌধুরী, জনপ্রতিনিধি হিসেবে কাকে আগে রাখবেন আপনি? নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। এই মুহূর্তে বসে রয়েছি মালদা দক্ষিণে এবং আমার পাশে যে বসে রয়েছে তার আলাদা করে আমি কোনো সম্বোধন করব না, সকলেই চেনে। কংগ্রেসের যে বড় মুখগুলি রয়েছে বঙ্গে, তার মধ্যে ঈশা খান চৌধুরীর নাম বারবার উঠে আসছে। আপনাকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। সরাসরি ভোটের আগে আমার যে প্রশ্ন থাকবে, কংগ্রেস যদি চায় তাহলে আপনি কি ভোটে লড়বেন বিধানসভা ভোটে? না, দেখুন, এখন আমি অলরেডি সাংসদ, প্লাস আমি তো একটা অর্গানাইজেশনাল দায়িত্ব, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এই দুটো দায়িত্ব নিয়ে আমি খুব ব্যস্ত। তো আর দায়িত্ব আমি নিতে পারবো না এখন। না, আমি দাঁড়াতে পারবো না। কিন্তু আমাদের অনেক ভালো ভালো ক্যান্ডিডেটস আছে, আমরা আশা করছি তারা ভালো হবে এই ইলেকশন। মৌসুম বেনজির নূর আপনার পরিবারের সদস্য, তিনি যখন হঠাৎ করে দল চেঞ্জ করলেন, মানে পরিবর্তন করেন, বাড়ির এই যে কংগ্রেস, সেই পরিবার থেকে তৃণমূলে গেলেন, তখন কি মনে হচ্ছিল? আবার যখন তৃণমূল থেকে ঘর ওয়াপাসি, যখন আবার কংগ্রেসে ফিরে এলেন কিছুদিন আগে, তখন কি মনে হয়েছিল? না, আমরা খুব খুশি। দেখুন, এটা মৌসুমের সঙ্গে আলোচনা হচ্ছিল অনেক দিন থেকে। কারণ দেখুন, আমরা একই পরিবার, আর সেই পরিবার আপনারা জানেন, বরকত গনি খান, এবিএ গানি খান চৌধুরীর পরিবার, উনি একটা উন্নয়নের কাণ্ডারি ছিলেন। তো তার জন্য আমরা দেখেছি যে উনি যখন চলে যায় কংগ্রেস থেকে, তখনই আমাদের লড়াই হয় নিজেদের মধ্যে। আমার পার্টি আমাকে দক্ষিণ থেকে উত্তর পাঠিয়েছে 2019, আমাদের নিজের মধ্যে লড়াই। আবার টিএমসি পার্টি হয়তো চাইছিল যে উনি দক্ষিণে আসে, লড়াই করেন। তো আমাদের ডিসিশন, ওনারও ডিসিশন ছিল যে আমরা একটা মিলিয়ে আমরা ডিসাইড করি যে আমরা একটা পরিবার মিলিয়ে মিশিয়ে আমরা কাজ করি। কারণ আমরা তো উন্নয়নের কাজ করতে চাইছি। বরকত জেঠুর এবং আমাদের পরিবারের যে স্বপ্ন ছিল মানুষের জন্য সেবা করার, উন্নয়ন করার, সে পথটা আমরা চলতে চাই। কিন্তু আলাদা দলে থাকলে এটা আমরা করতে পারছি না, কারণ যেগুলো দল আছে তারা আমাদেরকে ওয়ান এগেনস্ট দি আদার, আমাদেরকে লড়াই করিয়ে দিবে। তো তখন তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এক হবে। কিন্তু এই দাবিটা আপনি জিজ্ঞাসা করছেন, এটা শুধু আমার দাবি ছিল বা লিডারদের দাবি ছিল কংগ্রেস, সেটা নয়। এটা অনেক বছর পাবলিকের দাবি, আমাদের কর্মী ওয়ার্কার্সদের দাবি ছিল, কেন আপনি মৌসুম আলাদা থাকবেন, আপনি নিয়ে আসুন ওনাকে। তো এটা গ্রাসরুট একটা দাবি। আপনি ওই দাবি বুঝতে পারছেন এখন যে বিভিন্ন জায়গা, মালদা সাউথ নর্থে ওনার দাঁড়াবার জন্য দাবি প্রার্থী চাইছে। তাহলে কংগ্রেসের মধ্যে গ্রাসরুট ওয়ার্কাররা অনেকরা চাইছিল যে মৌসুম ফিরত আসুক, যে বাড়িটা এক হয়ে যাওয়ার জন্য চাইছিল, দাবি রাখছিল। ঈশাবাবু, বঙ্গে কংগ্রেসের বড় শত্রুকে, মানে বিজেপিকে বড় শত্রু হিসেবে দেখছেন দিল্লিতে যেটা আছে, নাকি তৃণমূলকে যাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ 2011-তে আপনারা জোট হয়েছিলেন এবং সেই জোটের জন্যই আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শাসন শুরু হয়েছিল? কাকে বড় শত্রু হিসেবে দেখছেন? দেখো, আমরা কাউকে হালকা নিই না। বড় শত্রু তো আমাদের দুজন পার্টির সঙ্গে আমাদের লড়াই হবে। বিজেপি এর সঙ্গে একটা বিরাট আইডিওলজিক্যাল ডিফারেন্স, কিন্তু সেটা হচ্ছে যে বিজেপি অনেক সময় ধর্ম উপরে রাজনীতি করে, আর কংগ্রেস হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দল, যেখানে আমাদের বক্তব্য হচ্ছে যে সবাই রক্ত দিয়েছে দেশের স্বাধীনের জন্য, আর সবার জন্য আমাদেরকে উন্নয়ন সেবা করতে হবে। এটা আমাদের মহাত্মা গান্ধীর ফিলসফি।
আর যে আমার জেঠু ছিল বরকত গনি খান সাহেব, ইনি সেভাবে কাজ করেছেন। তো সেভাবে আমরা কাজ করেছি। তো বিজেপির সঙ্গে একটা বিরাট আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে। আর টিএমসির সঙ্গে দেখুন, টিএমসি আমরা যে দেখছি বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন প্রবলেম যে হচ্ছে বাংলাতে, তারা এতদিন পরে ঠিক করতে পারেনি। গঙ্গা ভাঙন, আমাদের জলের সমস্যা আছে আমাদের মালদাতে, মানে আপনার আর্সেনিক মুক্ত জলের সমস্যা, ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেমস, আপনার বিভিন্ন প্রবলেম। দুটোই দল কেউ সঠিকভাবে দেখছেন না। আর তার ছাড়া টিএমসির মধ্যে অনেক দুর্নীতি। আপনারা জানেন যে 25,000 সেকেন্ডারি টিচারদের চাকরি চলে গেছেন। কেন? এই কারণে যে মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী, উনি অনেক ঘুষ খেয়েছেন, তো পার্থবাবু। তো এটার জন্য আমরা বলছি যে আমাদের আইডিওলজি হচ্ছে সেকুলারিজম আর গরিব মানুষের জন্য সেবা। তো এই দুটো দলের সঙ্গে আমরা পাচ্ছি না, না বিজেপিতে না টিএমসিতে। তার জন্য আমরা বলবো যে শত্রু তো ইকুয়ালি আমরা একই চোখে দেখি। ঈশ্বরবাবু, আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই যে মানে আইডিওলজিক্যাল যে একটা বিভেদ রয়েছে বিজেপির সাথে, সাম্প্রদায়িক একটা, যখন সাম্প্রদায়িকতা উঠেই আসছে তখন মালদা সবসময় টপ লিস্টে, নিউজের আমরা শিরোনামে দেখতে পাচ্ছি বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গার খবর আসছে। এটা কি বাংলার কালচার ছিল, মানে মালদার কালচার ছিল কখনো? দেখো, যে দাঙ্গা হয়েছে রিসেন্টলি, দুই কারণ। একটা হচ্ছে বিজেপি পার্টি স্পেশালি মাইনরিটিগুলো এলাকাকে দেশের সামনে পোর্ট্রে করতে চাইছে যে এখানে মাইনরিটিরা খারাপ, সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে না। এটা একটা মিথ্যা কথা। কারণ আপনাকে জানায় 2015 একটা সুজাপুর কনস্টিটিউয়েন্সিতে একটা অশান্তি হয়েছে, একটা বিরাট গ্যাদারিং হয়েছে, রিলিজিয়াস গ্যাদারিং, তারপরে অশান্তি হয়ে যায়। কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি যে কেন হয়েছিল। অ্যাকচুয়ালি তার মধ্যে যে ভিডিওস যে আমরা দেখেছি, একটা থানা পুরানো হয়েছে 2015 সাল, যারা পুড়েছে ছিল গুন্ডা টাইপের লোকরা, সাধারণ মানুষ নয়। তারা একটা বড় ক্রাউডের মধ্যে তারা থানাকে র্যানস্যাক করেছে। কিছু গুন্ডারা, হয়তো আমি নাম বলবো না, তারা টিএমসি এর সঙ্গে পার্টি করে ভোটের আগে ছাড়াও পেয়ে গেছেন, ভোটের আগে ছাড়া পেয়েছে, যে এটা আমরা এখানে একটা অপরচুনিটি পেয়েছে ও শান্তি পাকাবার জন্য। তো ম্যাস পাবলিক তো দেখো, সুজাপুরের লোকরা খেটে খাওয়া মানুষ। আর শ্রীরূপা এখানকার যে এমএলএ ম্যাডাম আছে, কিছুদিন আগে বলেছেন যে প্রত্যেক বাড়িতে আপনি বম পাবেন সুজাপুর কনস্টিটিউয়েন্সি। আমি বলবো একদম ভুল। তাহলে আপনি মালদা চিনে না, আপনি সুজাপুরও চিনে না। বেশিরভাগ মানুষ 99% হচ্ছে শান্তির মানুষ। এবং আজকাল কি হচ্ছে আমি দেখেছি নিজের চোখে, আমি তো ওখানকার 5 বছর বিধায়ক। গরিব পরিবাররা তাদের ছেলেদের এবং মেয়েদেরকে এবার পড়ালেখা করাচ্ছেন এবং কলেজে পাঠাচ্ছেন। আমি খুব ইমপ্রেস। মানে ওখানে সুজাপুরে একটা গরিব এলাকা আমি দেখেছি, বিশাল গরিব বাড়ি, মৌসিমপুরের জায়গা, যেখানে একটা ছেলেকে খালি পরীক্ষা নিয়ে, ওনার বয়স হতো 22 বা 23 বছর, উনি পরীক্ষা নিয়েছেন, একটা পুলিশের র্যাঙ্ক পেয়েছে। চিন্তা করেন। তো আজকাল এটা হচ্ছে সুজাপুরের চেহারা। সুজাপুরের মানুষ খেতে খাওয়া মানুষ, তারা বেশিরভাগ কেউ ইনভলভ নেই এগুলো বমিং টমিং, এটা 1% হয়তো ইনভলভ আছে। বিজেপি চাইছে একটা যাতে সংখ্যালঘু আর মাইনরিটি পার্সনের মধ্যে একটা বিভেদ হোক, হিন্দু মুসলিম ভাইদের মধ্যে একটা বিভেদ হোক। তার জন্য সবসময় একটা বদনাম করার চেষ্টা করে যে সংখ্যালঘু খারাপ। তার জন্য ওদের ধর্ম ব্যাপার আসছে, বা রোজ ওরা ধর্ম নিয়ে ভোট নেয়। তো এটা মানুষ বুঝে গেছে যে এগুলো মিথ্যা কথা। আর মালদা শুধু হয়েছে কেন, এটা একটা ভুল কথা। আমরা দেখেছি ধর্মের নামে শান্তি হয়েছে বিভিন্ন জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে, সাউথ বেঙ্গলেও হয়েছে, বিভিন্ন জায়গায়। সেটা বিভিন্ন জায়গায় কেন হচ্ছে, হয়তো কিছু পার্টিরা তারা চায় যে এগুলো জিনিস হোক। তারা চায়
যে ধর্ম নামে মানুষদের বিভেদ হোক। আমি আর কিছু বলবো না, শুধু এটা বলতে চাইছি যে পলিটিক্যাল রাজনীতি পার্টি আজকাল চায় যে মানুষের মধ্যে বিভেদ হোক, কারণ বিভেদ যদি হয়ে যায় মানুষরা বড় বড় ইস্যুস যে প্রয়োজন আছে মানুষের, সেবা, উন্নয়ন, আমি যে বললাম চাকরি, বাংলাদেশের মধ্যে লোকদের চাকরি নেই, যুবকদের চাকরি নেই, আমাদের মালদা আমাদের মানুষের হাজার হাজার বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গা ভাঙনের জন্য, আমাদের ড্রিঙ্কিং ওয়াটার নেই। এইগুলো বিষয়ে যাতে মানুষরা না জিজ্ঞাসা করে, কিছু পলিটিক্যাল পার্টি চাইছে, টিএমসি বিজেপি চাইছে যে বিভেদ হোক মানুষের মধ্যে, ধর্ম নামে হোক আর যদি অন্য যে কোনো জিনিসের নামে হোক, যাতে বিভেদ হোক মানুষের মধ্যে। কংগ্রেস আমরা চাই না, আমরা সবার জন্য উন্নয়ন চাই। তো এটা একটা ফেক রিপ্রেজেন্টেশন, ফলস রিপ্রেজেন্টেশন যে মালদা খুব অশান্তি জায়গা, এটা ফলস ইউপি কি অশান্তি হয় না, অন্য অন্য রাজ্যে অশান্তি হয় না, সব জায়গাতে হয়। আজকাল একটু বেশি হচ্ছে, কারণ আমি বললাম মেজর পলিটিক্যাল পার্টিজের ইচ্ছা আছে যে বিভেদ হোক মানুষের মধ্যে। হুমায়ুন কবিরের নাম নিশ্চয়ই এখন সবাই মানে শুনেছে আর কি, বাবরি মসজিদ থেকে শুরু হয়েছে তার নতুন দল। হুমায়ুন কবিরকে কিভাবে দেখছেন? না, আমি হুমায়ুন কবিরকে যে আমি দেখছি কিভাবে, যে উনি একটা পার্টি শুরু করেছেন মসজিদ বানাবার জন্য। এখন মানুষদের, পাবলিকদের মন্দির মসজিদের অধিকার আছে চাইবার, কিন্তু এটা নিয়ে একটা রাজনীতি পার্টি শুরু হবে এটা আমি বিশ্বাস করতে পারি না। কারণ দেখো, এটা আবার ধর্ম ইস্যু কেউ আনছে, ধর্ম নিয়ে খেলা করছে, রাজনীতি খেলা করছে। এটা আমি তো কংগ্রেস পার্টি, আমাদের আইডিওলজি আলাদা। আমাদের, আবার আমি বলছি, আমাদের ফিলসফি, আমাদের আইডিওলজি হচ্ছে মানুষের মধ্যে মিল দরকার, তাহলে সবাই উঠবে, সবাই বড় হবে, সবার গরিব মানুষের উন্নয়ন হবে। এখানে যদি আমরা দেখছি যে হুমায়ুন কবির একটা পার্টি, ওয়ান ইস্যু পার্টি তৈরি করেছে, আর সেই পার্টি হচ্ছে ধর্মর উপরে। আবার আর মুর্শিদাবাদে এত বড় বড় সমস্যা আছে, ভাঙন আছে, বিরাট একটা সমস্যা, প্রতি বছর হাজার হাজার মানুষের বাড়ি পড়ে যায় গঙ্গাতে বা নদীতে, সে হুমায়ুন কবির মুখ খুলছে না কেন? আমাদের শ্রমিকরা মালদা থেকে অ্যারাউন্ড 5 লক্ষ যায় কাজ খোঁজার জন্য, যেহেতু এখানে ইন্ডাস্ট্রি নেই, বাংলার কোনো ইন্ডাস্ট্রি নেই, ফ্যাক্টরি নেই, কিচ্ছু নেই। মুর্শিদাবাদও তাই, মুর্শিদাবাদে প্রায় 5 লক্ষ মানুষ, তার মানে মালদা মুর্শিদাবাদ নিয়ে শুধু 10 লক্ষ মানুষ আমাদের শ্রমিক হিসাবে যায় অন্য অন্য রাজ্য কাজ খুঁজাবার জন্য। তো আমার বক্তব্য হচ্ছে এইগুলো বিষয় উনি কেন তুলছে না? উনি বিজেপির মতন খালি একটা সিঙ্গেল ইস্যু তুলছে, ধর্ম। আচ্ছা, মানুষের অধিকার আছে, হাজার মন্দির বানাক, হাজার আপনার মসজিদ বানাক, কিন্তু উন্নয়নের কথা বলছে না কেন? আমরা চাই, আমরা তো এটাই নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জিজ্ঞাসা করেন, এই টাইপ ধর্ম নিয়ে মানুষের পেট তো ভরবে না কোনো দিন। ধর্মের উপরে ফোকাস করে মানুষের উন্নয়ন হবে না। আমাদেরকে, তার জন্য আমি বলবো যে করেছেন উনি, ওনার অধিকার আছে পলিটিক্যাল পার্টি করার, কিন্তু আমি মানুষকে এই যে ধর্ম পার্টির উপরে একটু সজাগ হতে বলবো। মুর্শিদাবাদের যখন প্রসঙ্গ এলো তখন আমি জিজ্ঞেস করতে চাইছি একটা প্রশ্ন ব্যক্তিগত স্তর থেকে। এতদিন ধরে রাজনীতি করছেন এবং রাজনীতিতে অনেকজনকেই পেয়েছেন বঙ্গে, সেখানে দাঁড়িয়ে শুভঙ্কর সরকার নাকি অধীর রঞ্জন চৌধুরী, জনপ্রতিনিধি হিসেবে কাকে আগে রাখবেন আপনি? না দেখুন, এটা এই প্রশ্নটা ঠিক নেই। এখন অধীর রঞ্জন বাবু আমাদের 5 বার এমপি, আমি খুব রেসপেক্ট করি ওনাকে, এবং ওনার একটা বিরাট ফলোয়িং আছে, কারণ উনি এত বছর লড়াই করেছেন। তো উনার জায়গা উনি একদম ঠিক আছে, উনি, আর শুভঙ্কর জায়গা উনিও ঠিক আছেন। দেখুন, একটা জায়গাতে, একটা পদে, সে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হোক, সে পিসিসি প্রেসিডেন্ট হোক, বাংলার প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রেসিডেন্ট, সেটা একজন সে দীর্ঘদিন নাও থাকতে পারে, বা ইন ফিউচার হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমাদের শুভঙ্কর সরকার যে যত কাজ আমি দেখেছি, উনি খুব চেষ্টা করছেন আমাদের সংগঠনকে রিভাইভ করার। নো ডাউট উনি সব জায়গায় ঘুরছেন, ভালো কাজ করছেন,
আর তো আমি কম্পেয়ার করতে চাইছি নিজে নিজে জায়গা, দুজনই খুব ভালো লিডার। অধীর বাবু তো 5বার এমপি, আর শুভঙ্কর সরকার নতুন প্রচেষ্টা করছে বাংলার জন্য। উনারও একটা প্রস্তাব ছিল যে আমরা একাই চলার ভালো, উনি যেভাবে, তো আমি কম্পেয়ার করব না, দুজনই ভালো, দুজনই প্রচণ্ড ক্যাপাসিটি আছে। এই যে বামেদের সাথে না লড়ার যে একটা সিদ্ধান্ত, এটাকে কি বলবেন, মানে 26-এর আগে? না, এটা বামের এগেনস্ট আমি কিছু বলতে চাই না। আমরা 2016 মালদাতে বামের সঙ্গে একটা ভালো ফ্রুটফুল জোট হয়েছে, যেখানে আমার মনে হয় সব সিট জোট পেয়েছিল। তো তারপরে কিন্তু আমরা দেখছি যে হয়তো অত ফ্রুটফুল অ্যালায়েন্স হচ্ছে না। কিন্তু আমার মেইন বক্তব্য, আমাদের ডিসিশন যে হয়েছে এটা কোনো পার্টি এগেনস্ট হয়নি। এই সিদ্ধান্ত হয়েছে যেহেতু আমাদের যেমন মালদাতে গ্রাসরুটের মধ্যে, আমাদের ওয়ার্কার্সের মধ্যে, লিডার্সের মধ্যে সবাই বলেছে একা চলো, এটা সবার মোটামুটি মতামত। তো একটা সেটা গ্রাসরুট মানুষ বললো, অনেকবার জোট হয়েছে। ইভেন 2011 আমাদের টিএমসি এর সঙ্গে হয়েছে, তারপরে বারবার বামফ্রন্টের সঙ্গে হয়েছে। তো ওদের মত ছিল একাই চলো। 2 নম্বর হচ্ছে যে আমরা কংগ্রেস, আমরা নিজের শক্তি, আমাদের নিজের সংগঠনকে আরও মজবুত করতে চাইছে। আর বারবার আমরা যদি জোটে যাই, তাহলে আমাদের নিজের শক্তি কত আছে, আমাদের নিজে কোথায় আমাদের দুর্বল, কোথায় আমাদের শক্তি আছে আমরা বুঝতে পারবো না। তার জন্য আমার মনে হয় এটা ভালো ডিসিশন। আমরা শুধু একাই চলছি না, আমরা নেক্সট 5 ইয়ার্সের জন্য, আমরা শুধু এই ইলেকশনের জন্য না, আমরা পার্টিকে রিবিল্ড করতে চাই, শক্তি করতে চাই মালদা এবং বাংলাতে। আমরা একটা ফ্যাক্টর হতে চাইছি বাংলা। আশা করছি এই ইলেকশন থেকে আমরা ফ্যাক্টর হবে, কিন্তু আগামী দিনে আমরা নেক্সট সরকার আমরা করতে চাইছি। তো ওটা যদি বারবার একটা পার্টি জোটে যায়, তাহলে নিজে আইডেন্টিটির কী হবে? নিজে আইডেন্টিটি আস্তে আস্তে একটু মানে নরম হয়ে যাচ্ছে। ইন্টারাপ্ট করছি, 2011 সালে তৃণমূলের সাথে আপনাদের যে জোট, সেই পরে গিয়ে মনে হয়েছে যে এই সিদ্ধান্ত খুব ভুল ছিল? হ্যাঁ, ইন হাইন্ডসাইট আমরা দেখছি যে আমরা খুব একটা কোঅপারেশন পাচ্ছি না রাজ্য সরকারের কাছ থেকে। একটা হিংসা দেখতে পেরেছি। এমন লাগলো যে টিএমসি আমাদের পার্টিকে মানে মুছতে চাইছে রাজনীতির, মানে যে উনি চাইছেন, যেমন বিজেপি বলেছে খুলোখুলি যে আমরা কংগ্রেসকে নীল করতে চাইছে, এরকম লাগছিল যে টিএমসি আমাদেরকে নীল রাখতে চাইছে। তো তার জন্য আমরা নিজের রাস্তার উপরে, নিজের টাকাটের উপরে, নিজের মানে স্ট্রেংথের উপরে আমরা এবার চলতে চাইছি। আর আগামী দিনে আমার মনে হয় মানুষের মধ্যে আমরা একটু একটু উইক হয়ে যাচ্ছি। মানুষরা, আমি গোটা বাংলার এবার মানুষরা, আমরা সব সিটে কন্টেস্ট করব, তো মানুষরা ভাবে হ্যাঁ কংগ্রেস ফিরে এসছেন। এখন শুধু আজকে না, আগামী দিনের জন্য আমরা আরও আমাদের সংগঠন, আমাদের প্রেজেন্স, আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল, মালদা কেন, আমরা চাই কি প্রেজেন্সটা, মানুষের বিশ্বাস আমাদের উপরে যাতে বেড়ে যায়, যাতে মানুষ আমাদের দেখে একটা অল্টারনেটিভের মতন গোটা বাংলাতে। এত রাজনৈতিক প্রশ্ন উত্তর আমি তো শুনলামই, দিল্লি থেকেও সম্প্রতি এসছেন আপনি। তো যখন বিভিন্ন বিধানসভাতে যাচ্ছিলাম, তখন কংগ্রেসের যারা ইউথ রয়েছে তাদের একটাই প্রশ্ন, সেই প্রশ্নটাই আমি রাখবো, সেটা হলো প্রিয়াঙ্কা রাহুলের জুটি আর ঈশা আর মৌসুমের যে জুটি, তারা ভোটের আগে চাইছে এলাকায় এলাকায় আপনারা যান, আপনাদের মুখ দেখে তারা আবার লড়ার একটা ক্ষমতা পাবেন। সেটা কি হতে চলেছে? এটা আমার প্রশ্ন নয়, আমি আপনাদের কর্মীদের থেকে বলছি প্রশ্ন। আমরা জানুয়ারি 5 তারিখ থেকে জানুয়ারি 20 তারিখ আমরা একটা প্রোগ্রাম প্রতি ব্লকে ঘুরলাম। আমরা নয়, গোটা সংগঠন। আর আমি আর মৌসুমকে সম্বর্ধনা সভা প্লাস তার মধ্যে এসআর তো একটা সমস্যা, মানুষ একটু প্যানিক করছে, তাকে নিয়ে আমরা 15 ব্লক ঘুরেছি। তো আবার ঘুরবো ইলেকশনের আগে, এভাবে ঘুরবো, যেমন আমরা প্রত্যেক ব্লকে ঘুরবো, প্রত্যেক সিটে। রাহুল প্রিয়াঙ্কা কি আসবে বঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। আমরা পার্সোনালি আমি বলেছি কয়েকবার, হাইকমান্ডকেও বলেছি, আর ওদেরকে নিজে বলেছি, প্রিয়াঙ্কাজিকে বলেছি, রাহুলজিকে বলে আপনাদেরকে আসতে হবে, অনেক ডিম্যান্ড আছে, পাবলিক আপনাদেরকে দেখতে চায়।
তো ওরা বলে ঠিক আছে, আমরা এরকম শিডিউল দেখে আমরা অবশ্যই আসবো। অসংখ্য ধন্যবাদ। Thank ঈশা খান চৌধুরীর সাথে কথা বললাম 26-এর আগে তৃণমূলের সাথে সেই জোটের ভুল সিদ্ধান্ত 2011 এবং 26-এ এসে একা লড়াই করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের মধ্যে বহু বছর কেটে গেছে, বহু জল, রাজনীতিক জল এই রাজনীতির ময়দানে বঙ্গে আমরা দেখেছি। 26-এ একা লড়ার যে সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছে বাংলায়, সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু দেখবার রয়েছে। কিন্তু যে প্রসঙ্গ বারবার আসছে যে রাহুল, প্রিয়াঙ্কা তারা কিন্তু বঙ্গে আসবে, ঈশা খান চৌধুরী এবং মৌসুম তারা কিন্তু পুরনো ফর্মেই ভোটের আগে ব্লকে ব্লকে গিয়ে, বিধানসভাতে গিয়ে পুরনো যে কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, দক্ষিণ মালদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।